নমস্কার সবাইকে। বেশ কিছুদিন আগেই হয়ে গেছে জন্মাষ্টমী পুজো, আর এই জন্মাষ্টমী পুজো উপলক্ষে আমার বাড়িতেও করা হয়েছিল গোপাল পুজো। এই গোপাল পুজো করার পিছনে একটা ছোট্ট কারণ ছিল, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ আপনাদের জন্য। জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে চারিদিকে আনন্দ আর ভক্তির আবহ। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমার পুজোর প্রস্তুতি, সাজসজ্জা, এই উৎসবের ভক্তিময় পরিবেশ। চলুন তাহলে শুরু করা যাক। গত বছর আমি চলে গেছিলাম দিল্লি ঘুরতে। দিল্লি থেকে আগ্রা, জয়পুর, মথুরা, বৃন্দাবন। এবং এই মথুরা বৃন্দাবন ঘুরতে যাওয়ার সময় আমরা গোকুল ঘুরতে গেছিলাম। গোকুল ঘুরতে গিয়ে সেখান থেকে আমার এই গোপাল ঠাকুরকে আমি নিয়ে আসি, এবং তখন থেকেই মনে হয়েছিল যখন তাকে আমি তার জায়গা থেকে নিয়ে এসেছি, অর্থাৎ গোকুল থেকে নিয়ে এসেছি, তাহলে অবশ্যই তাকে আমি পুজো করে আমার বাড়িতে রাখবো। তো সেই জন্যই কিন্তু এই গোপাল পুজোর আয়োজন করা হয়েছিল। আমি যতটা পারি, যতটা পেরেছি, সেইভাবেই ছোট্ট করে আমার গোপাল ঠাকুরকে পুজো দিয়েছি। তার মধ্যে ছিল ভক্তি, যেটা আমার মনে হয় সমস্ত পুজোর সব থেকে বেশি জরুরি। যে কোনো পুজোতে আপনি কতটা আয়োজন করলেন, কতটা কি আড়ম্বর করলেন সেটা নয়, কিন্তু আপনি কতটা ভক্তি ভরে আপনার ঠাকুরকে ডাকলেন, পুজো দিলেন, সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। আমার মনে হয় গোপাল পুজো প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, এবং তার জন্য সবাই বিভিন্ন ধরনের আয়োজন করে থাকেন। তালের বড়া, কারণ তাল তো গোপালের সব থেকে প্রিয়। তালের বড়া, তালের ফুলুরি, তাল পিঠে, অনেক কিছুর আয়োজন হয়ে থাকে। আমিও ছোট ছোট করে সব কিছু আয়োজন করেছিলাম, যেমন পায়েস করেছিলাম, সুজির হালুয়া করেছিলাম, তালের লুচি, তালের বড়া, পনিরের তরকারি, সমস্ত কিছু ছোট্ট ছোট্ট করে আয়োজন করেছিলাম। তার সঙ্গে ঠাকুরকে যেখানে রাখা হবে সেই জায়গাটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। এই তো, এই ছোট্ট ছোট্ট পুজোর দিনগুলোতে মনটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? পুজোর কাজ করতে সঙ্গে বাড়ির সবাইকে পাওয়া যায়, এটাও একটা কিন্তু খুব সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগছিল পুজোর কাজ করতে। ছোট থেকেই আমি কিন্তু মায়ের সাথে পুজোর কাজ করতাম। আমার বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হতো, এবং সেখানে ফল প্রসাদ দিয়েই পুজো হতো, কিন্তু সকাল থেকে মা কিন্তু সেগুলোর আয়োজন করত, এবং আমি ছিলাম মায়ের সঙ্গী, এবং মাকে বলতাম, বলো আমাকে কি কি করতে হবে। মা আমাকে ছোট ছোট কাজ দিত, বলতো ফলটা ধুয়ে এনে দে, ঠাকুরকে একটুখানি গুছিয়ে রাখ, ফুলগুলো একটু বেছে দে। তো এই ছোট ছোট কাজগুলো তখন কিন্তু খুব মজা লাগতো। বাড়িতে পুজো হলে কিন্তু দেখবেন বাচ্চাদেরও খুবই ভালো লাগে, এবং বাড়ির পরিবেশটাও অন্যরকম হয়ে যায়। তাই আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। তাই ছোট্ট ছোট্ট পুজোর আয়োজনের যা যা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছোট্ট ছোট্ট দিনগুলোতে আমার কিন্তু ছোটবেলার কথা খুবই মনে পড়ে যায়। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বাড়ির পুজো কেমন লাগলো সেটাও অবশ্যই তোমাদের জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গোপাল ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার জীবনে সুখ, শান্তি আর ভালোবাসা বয়ে আনে। সবাইকে আবারও জানাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই কিন্তু খুব ভালো থেকো।